হে গাইস, আমি চলে এসেছি। তুমি মুখ নাড়াও, আমি বলছি। ঠিক আছে, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমার ভোটের দিন, আজকে আমাকে ভোট দিতেই হবে, কিছু করার নেই। ভুল বলছো তুমি, আমি ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি গো। এখন আমি যে রেডি হয়েছি। আরে ভোট দেওয়ার দিন তো, সেটা কি বলেছো? হ্যাঁ, আজকে ভোটের দিন বলেছি। সেটা তো শাড়ি পরেছি, সেটা বলো। বললাম যে আমি বলবো, তুমি মুখ নাড়াবে। আচ্ছা বলো। হে গাইস, আজকে ভোটের দিন, তোমরা জানোই আজকে আমাদের এখানে ভোট। মুখটা নাড়াবে কি আমার বাবা? হ্যাঁ, এইসব ফালতু কথাবার্তা আমার মুখ দিয়ে বার করাচ্ছে তুমি। আমাকে যেতে হবে এখন অনেক দূর হাঁটতে হাঁটতে, এই গরমের মধ্যে। শ্রীপুর হাট বাজার না হাট বাজার? তুমি এটা গন্ডগোল করেছো। নিজের ভোটের পাড়ায় যে যার ভোট দেবে, ঠিক আছে? নিজের কি যেন বলে, হোম জোন বা যেটা বলো সেটা না। নিজের ভোট হচ্ছে দোরগোড়ায় স্কুলে, আর আমার ভোটটা করে দিয়েছে আরো দুটো স্টেশন দূরে। ওই কি হলো, বুথ নাম্বারের জায়গাটা ফাঁকা ছিল, ওরাই কিছু করেছে, ওরাই বসিয়ে। এর জন্য হচ্ছে একজন দায়ী, আমাদের পাশের বাড়ির একজন আছে, নাম দেওয়া যাবে? তা কে ভরেছে আমার ফর্ম? আরে বুথ নাম্বারের জায়গাটা তো ফাঁকা ছিল। ব্লগে বলে দিই, আসানসোলে আমাদের বাড়ি, তোমরা জানো গাইজ। আমরা কলকাতায় এখন যাযাবরের মতন থাকি। একটা আমাদের নতুন করে একটা ঘরের ট্যুর দিয়ে দিও তুমি। নতুন করে আমরা ঘরের ট্যুর দিয়ে দেবো তোমাদেরকে। এই ফাটা জায়গাগুলো দেখি, ফাটা জায়গাগুলো ঠিক করতে হবে আমাদের, তোমরা টাকা পয়সা পাঠাও। এই দেখো ফাটা জায়গা আমাদের, এগুলো মেরামত করতে হবে, এই জন্য আমরা এখানে থাকি না। বাড়ি ফেটে গেছে তো, ওই কারণে। তো চলো আমরা এখন যাব ভোট দিতে। আমার শাশুড়ি মা গেছে অলরেডি ভোট দিতে। আর মোবাইলটা বেশি দূর অবধি মানে আমি অন করতে পারবো না, রাস্তাটা যতটা পারবো দেখাবো তোমাদেরকে। ও গেটের ভেতরে নিয়ে যেতে পারবো না, বুঝেছো? তো যতক্ষণ পারবো, বড়মশাইতে যাবে, ওর কাছে মোবাইল থাকবে, আমি ভিতরে ঢুকে দিয়ে দেবো। ও বাইরে দিয়ে যদি করতে পারে ক্যামেরা, অবশ্যই করবে লুকিয়ে লুকিয়ে। তো এখন বেরোবো, জুনিয়রের ঠাম্মি ঘরে এলে আমি যাব ভোট দিতে। আমার ভোট এখনও বাকি আছে। আমি 2019 সালে শেষ ভোট দিয়েছিলাম, আবার দেবো। 7 বছর পরে আমি ভোট দিতে যাচ্ছি। এটা দারুণ একটা এক্সাইটমেন্ট আমার মধ্যে রয়েছে। চলো, এটা কিছু ইয়ে করে না, তুমি জানো না, ফোন নিয়ে ঢুকতে দেবে না, ফোনগুলো তোমাকে আর ধরতে হবে না। ছাতাটা খোলো না, খোলো দাও। এখন আমাকে শোনাচ্ছে যে আমি রানায় যাচ্ছি ভোট দিতে, কিন্তু আমার ভোটের নামটা কে দিয়েছে? দূরে স্থানে সবাই ভোট দিয়েছে বাড়ির পাশে, আর আমার ভোট আরও দূরে। এর আগের ভোটটা এই কারণে দিতে পারিনি, দূরের জন্য, ছেলের জ্বর ছিল বলে দিতে পারিনি। আর এবারে এসছি আসানসোলে, কলকাতা থেকে অফিস কামাই করে ভোট দেওয়ার জন্য। যাচ্ছেন এখন, লাল টুপি পড়েছে, ভোটটা যে কোথায় দিয়েছে কে জানে। ভালোবেসেছে তাই হালকা করেছি, যে আমার আঙুলকে এরমভাবে দেবে কে জানে। কই দেখি তুমি ভোট দিয়েছো, তোমার দেখি আঙুলটা, প্রমাণ দেখাও ভোট দিয়েছে, প্রমাণ। আর রোদ আমাদের এখানে দেখো, চড়া রোদ, এখন অনেকটা কম, কিন্তু চড়ার মতনই লাগছে ফিলিংসটা। আমরা এখন বাজারের দিয়ে সব বন্ধ, আমাদের এখানে মোটামুটি সুসান রাস্তা। দাও পান দাও। হাতেরটা তো আছে, কমপ্লিট হয়ে গেছে এখন। চলো দাও, হ্যাঁ নিয়ে ধরে নিয়ে যাবে এরকম ভাবে ছাতা। ধরে নিয়ে চলো, একমাত্র বউ বলে কথা, কষ্ট করে এলাম, নষ্ট করলে হ্যাঁ ভোটটা, বলো না। এখন আমাদের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু বলতে পারছি না, লোকজন দেখছে, আর বেশি কিছু বলা যাবে না। ভোট দেখতে পাচ্ছি দেওয়া কমপ্লিট, পান খেয়ে ভোট দেওয়া হয়েছে।
ফাঁকা ছিল, আমার যেখানে ছিল পুরো ফাঁকা, কেউ নেই। গেলাম, দিলাম, চলে এলাম। ইচ্ছে করে এই বুকটা দিয়েছে ত্রিপুরের নতুন লোকদের। আর এবারে ভোটটা আমার দেওয়া খুব দরকার ছিল, কারণ হচ্ছে এসআইয়ের নামটা খুব কষ্ট করে তুলতে হয়েছে। দিদার নাম দেখিয়ে এসব করে হেনা তেনা করে, সে কারণে ভোটটা দেওয়াটা খুব দরকার ছিল, তাই তো? আমার নামটা, আমার কেন, আমার দাদারও ভোটটা দেওয়া খুব দরকার হবে আমাদের দুজনেই, নাহলে সমস্যা। তো চলো এখন বাড়িতে যাবো। জুনিয়র কী করছে, ঠাম্মিকে অত্যাচার করছে নিঘাত, কারণ আমাদের সাথে আসার ইচ্ছে ছিল। লস্যি নেবে? কিছু একটা ঠান্ডা নিয়ে না, জল তো খাওয়া যাচ্ছে না। ऑरेंज सत्ते नहीं ना, चाटो दे दीजिए। স্ট্রেট লাইন ঢুকছে আমাদের শ্রীপুরে, তার জন্য 7,000 টাকা করে জমা করিতে হইবে। আমাদের ঘরের সামনেও একটা পোল পুঁতেছে, ওই সামনেও একটা পোল পুঁতেছে। এবার আস্তে আস্তে হ্যাঁ, তুই তো বয়ে নিয়ে এলি, যেটা ওয়াল আর্টদেরতে ওরা সব বৃক্ষরোপণ করেছে, সেগুলো সব গাছগুলো দিয়ে দিয়েছে, টলের ভিতরে ঢুকিয়ে নিজেই নিয়ে এসছে। যাই হোক, এটা এখনও জ্যান্ত আছে। আমি বলছি যে এখানে লাগিয়ে দে, তাহলে ঠাম্মি জল দেবে রোজ, মালতী ঠাম্মি দেবে জল দিয়ে, পরে গাছ। এই জেঠি কি বলছে, ওই না জেঠি কি বলছে দেখ, ওই যে জেঠি, ওই যে জেঠি, ওই যে উপরে 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 একটা কাজ যাচ্ছে। এখানে এসো, শান্তির এই শান্তি। এদিকে দাও, এদিকে দাও। জুনিয়র এখন ওখানে আসবেই না কিছুতে। যাই হোক, একটু জুস খাইয়ে এখন বসিয়েছি ওকে হোমওয়ার্ক করতে। বাবা একটা পেজ যাতে ছিঁড়ে না যায়, এখানে উপরে উপরে রাখো, উপরে রাখো। স্ট্যান্ডিং লাইন করতে হবে, স্লিপিংও করতে হবে, স্ট্যান্ডিংও করতে হবে। চলো করে নাও তাড়াতাড়ি করে। ব্যাস ছুটি, তাই তো? ব্যাস ছুটি করে পালালো। মা এখানে এসেও পড়াচ্ছে। এটা তোমার গেম, গেম খেলার গেম। এটা কোথা থেকে কিনেছিলাম? দোকান থেকে। কত টাকা নিয়েছিল? তো আমি এখন ল্যাপটপে কাজ করছি, আর আমার ক্যামেরাটা ফোকাস অন করছে না। যাই হোক, আমি এখন ল্যাপটপে আর এখানে বসে বসে ভাবছি একটা কথাই, মানে যখনই এই টাইমটা হতো কিছু একটা করতাম, বিকেলবেলার দিকে মা তো দুবার করে ফোন করতোই। আমার মায়ের কথা বলছি, মা দিনে দুবার করে ফোন করতো, বিকেলবেলাও করতো। সেগুলো মিস করছি, যে মাকে ফোন করবো, মানে আসানসোলে আসা মানেই মার সাথে ফোনে কথা বলা। ওগুলো মানে কলকাতার থেকে এখন মনে হচ্ছে এখানে আসা, মাকে একটু বেশি মিস করছি। আর কালকে কখন কীভাবে যাবো আমরা এখনও বুঝে উঠতে পারছি না, কী হতে চলেছে কালকে। গাছ বেরোবে, তারপরে ওখানে রেখে দেবে। তাহলে কিন্তু এইখানে রাখলে হবে না, রক্সি খেয়ে নেবে। ना ना रॉक्सी में आता मेरा रॉक्सी रॉक्सी क्या रहता है? छाता माता ও रॉक्सी এখন আর ও ক্ষমতা নেই। এখান দিয়ে লাগিয়ে দেবে। ওর স্কুল থেকে দিয়েছে, স্কুলে বলেছে জল দিতে। আমি বললাম শোন, স্কুলে তুই নিয়ে যাবি, জল দিতে পারবি না, তুই বাড়ি নিয়ে চা, তোর ঠাম্মিরা জল দেবে, তুই এখানে রেখে লাভ নেই। উঠান ধোয়া জুনিয়রের সকালবেলার ব্রেকফাস্ট এবং আমাদের সকলের ব্রেকফাস্ট আজকে এটা। সকালবেলা যে পরের দিন আরেকজনকে দেখো, উনি এখন সবাইকে স্নান করাচ্ছে, আর আমার শাশুড়ি অনেক কিছু বলছে মালতীদিকে।
বাবা খাবে না? তুমি কি এরমই করবে? ওদেরকে স্নান করাতেই ব্যস্ত।